কম। গুড মর্নিং ফ্রেন্ডস, পণ্ডিত মিঠু চ্যানেলে স্বাগত জানাই। এই দেখুন ফুল তোলা আমার হয়ে গেছে, আরও এখন গাছের মধ্যে ফুল আছে, তাই এগুলো তুলে নেব। এই দেখুন একদম ছোট্ট মতো একটা জবা হয়েছে, আর এখানে একটা জবা হয়েছে, আর এগুলো রেখে আবার দেখাচ্ছি আমার বাগানের মধ্যে কী কী হয়েছে। আজকে আমি বাগানের মধ্যে অনেক কিছু সবজি হারভেস্টিং করবো। তার মধ্যে প্রথমে এই শাকগুলো কাটবো, আর আসুন কতগুলো বেগুন হয়েছে। এই দেখুন, দেখছেন প্রায় 16খানা বেগুন আছে এই 3টে গাছের মধ্যে। আজ এগুলো সব তুলে দেবো, যেহেতু শীত তো নয়, এইটুকুনের মধ্যে বীজ হয়ে যাচ্ছে। আর দেখুন এই ছোট্ট মতো গাছের মধ্যে 8খানা বেগুন আছে, দেখছেন এখানে জোড়া বেগুন আছে, কি সুন্দর লাগছে না? এই যে খুব সুন্দর লাগছে। তাই আজকে বেগুনগুলো আমাকে তুলতেই হবে, ওই যে বীজ হয়ে যাচ্ছে। তাহলে সাইজ দেখছেন সুন্দর হয়েছে। ভিন্ডি হয়েছে, ভিন্ডিগুলো তুলে নেব। আর ওখানে আছে, আর দেখুন এই ছোট্ট গাছের মধ্যে একটা করলা হয়েছে। কাছে এসো, এটা তুলছি না, এটা এখন বড় হবে। অনেকই ছোট ছোট করলা হয়েছে, এটা একটা বড় হয়েছে। আর এখানে একটা জম্বো সাইজের বেগুন হয়েছে। কত বড় সাইজটা দেখছেন? এখানে এখানে কাঁচা লঙ্কাগুলো দেখুন কি সুন্দর, সূর্যমুখী লঙ্কাগুলো হয়েছে। দেখুন এইগুলো একটু করে তুলে নেবো আজকে, বেশি লাগবে না, অনেক ঝাল, 4খানায় নেব। এরকম দেখুন আমার ডালার মধ্যে শাকের সাইজগুলো দেখছেন, এই বড় বড় হয়েছে। আর এগুলো আমি এখন কেটে নেব। দেখছেন সাইজ, মেহনত করলে ফল পাওয়া যায়। বেগুনের সাইজগুলো দেখুন, সাইজটা দেখছেন, শাকগুলো কত বড় হয়েছে দেখছেন, শুধু গোবর সার দিয়ে, শুধু একটু লেগে থাকতে হবে, কিন্তু পাওয়া যাবে। আমিও ভাবছিলাম হবে না হবে না, কিন্তু হলো। আর দারুণ খুশি লাগছে আমার, আমি নিজের হাতে তুলে আজ সবজিটা। আর বাগানের মধ্যে ফুলগুলো তো দেখলেন কত সুন্দর লাগছে। এই চলুন, আমার কাজ হয়ে গেছে, ফুলটা নিয়ে কতগুলো ফুল আছে। এবার বাড়ির কাজে লেগে যায়। গুড আফটারনুন ফ্রেন্ডস, পণ্ডিত মিঠু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এত গরমের মধ্যে
রেডি হয়ে কোথায় যাচ্ছি। গরম তো প্রচুর প্রচুর গরম, কি জানি মানুষগুলো রোদ্রে ভেজে, মানে যেভাবে আমরা তরকারি ফ্রাই করি সেভাবে মানুষগুলোকে ফ্রাই করার ব্যবস্থা হচ্ছে মনে হচ্ছে। তাই চলে যাচ্ছি একটা ভোজনা পার্টিতে, অন্নপ্রাশন, মুখে ভাত। তাই ওখানে যাচ্ছি, গরম প্রচুর গরম আছে, আর ওর মধ্যে আমি রুমাল পাচ্ছি না। তাই এখন সারা বাড়ি আমি শুধু রুমাল খুঁজে যাচ্ছি। আর চুলগুলো একদম উপর করে বেঁধে নিয়েছি, আর এই রোদ্রে যাওয়ার মধ্যে ব্ল্যাক চশমাটা নিয়ে নিয়েছি। তাই চলুন আর মুখে ভাতে। আর আজকে দুটো প্রোগ্রাম আছে, বিকালবেলা আর একটা প্রোগ্রাম আছে, তারপরে দেখাবো কি প্রোগ্রাম আছে। সর্বপ্রথম পৌঁছে আমরা প্যান্ডেলে বসে গেছি খেতে। যে রোদ্রে আর দাঁড়ানো অসম্ভব, থাকতে পারা যাচ্ছে না, তাই বললাম যেটা করতে এসেছি খেয়ে দিয়ে বাড়ি ফিরে যাব। তাই সর্বপ্রথম পাতা, জল, স্যালাড চলে এসছে, শাক ভাজা চলে এসছে, আর তারপরে চলে এসছে বেগুনি আর স্যালাড খেয়ে নিলাম। আর গরমের মধ্যে খাওয়াটা যা লাগছে, খাবারগুলো খুবই টেস্টি ছিল, কিন্তু গরমের মধ্যে এদিকে ঘাম পড়ে যাচ্ছে, এদিকে গরম খাবার, গরমের সাথে গরম খাবার। তারপরে ডাল ভাত খেলাম, সোনামুগ ডাল আর ভাত, পটল আলুর তরকারি দিয়ে জমিয়ে খেলাম। খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল, কিন্তু গরমের জন্য একটু অসুবিধে হচ্ছিল, কোনো ব্যাপার নেই। খাওয়া দাওয়া, তারপরে আলু পোস্ত চলে এসছে, এবার আলু পোস্ত দিয়ে ভাতটা খাবো। টপ টপ ঘাম পড়েই যাচ্ছে, বাবা রে কেমন একটা যেন গরম, যেন শরীরের সব জলটাই শেষ হয়ে যাবে। এভাবে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এবার চলে এসছে পাতে মাংস, আর মাংস খুব সুন্দর, এত সুন্দর মাংসটা সেদ্ধ হয়েছিল। আর মাংস চলে এসছে, তারপরে চলে এসছে চাটনি, মাংস বাবুকে আমি দিয়ে দিয়েছি, তারপরে চাটনি, তার সাথে আছে পাঁপড়, আম চাটনি, খুব সুন্দর লাগলো, আম চাটনি, পাঁপড়, আর তার সাথে রসগোল্লা। পাঁপড় আর চাটনির কম্বিনেশনটা দারুণ লাগে, কার কার ভালো লাগে নিশ্চয়ই কমেন্টে বলবেন। তারপরে চলে এসছে পায়েস, পায়েসটা খুব দারুণ ছিল। খাওয়া দাওয়া অলমোস্ট ভালোই ছিল। তারপরে দু রকমের মিষ্টি চলে এসছে, হলদে কালারের রসগোল্লা আর একটা সাদা রঙের রসগোল্লা, দুটোই টেস্ট খুব সুন্দর ছিল। তারপরে এই খাওয়ার পর আবার ভাবতে হচ্ছে বাড়ি যাব। তারপরে আইসক্রিম, ওগো আইসক্রিমটা খেতে যেত ঠান্ডা, খেতে ভালো লাগা উচিত, কিন্তু কে জানি কেন যেন আইসক্রিমটা খাওয়া গেল না, 2 চামচ খেয়ে আর খাওয়া গেল না, রেখে দিলাম। তারপরে বিকালবেলা আরেকটা প্রোগ্রাম আছে, তার ভেবে তো আরো ভয়ে মরে যাচ্ছি, এত গরমের মধ্যে প্রোগ্রাম, আর সব থেকে বেশি খাওয়া দাওয়া শেষ, সেই গরমের মধ্যে চলে এসছে একটা বিশাল বড় কাজ করে চলে এসছে। কি যে অবস্থা, খেলাম কি, মানে মজা কি সজা হলো জানি না, যতটা গরম ততটা খাবার গরম। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, বাড়ি ছাড়া শান্তি নেই, কোথাও শান্তি নেই। তারপর লাইন কারেন্টে যে জ্বালাচ্ছে, এসেছিল বাবু, এসেছিল, মরে যাও, এসেছিল। এই যে চমচমের জন্মদিন, এখন ওর বন্ধুর বান্ধবীরা এসছে, ওর সাথে ও সেলফি নিচ্ছে। এই যে চমচম বসে গেছে 2খানা কেক নিয়ে, মেয়েটা খুব মিষ্টি জানেন তো, কি আনন্দ করে যে বার্থডে সেলিব্রেট করছে। আমি বড় হয়ে যাবি আর এগুলো কিছুই ভালো লাগবে না, এখন তো বাচ্চা, তাই খুব ভালো লাগে। তার ও মাকে ডেকে বলছে, মা কাকিমা একটু আমাদের ফ্যামিলি ফটোটা তুলে দাও। তাই ওর বাবা মাকে নিয়ে ও ছবি তুলছে, আর ওখানে ওর ভাই চলে এসছে। আর এত গরমের মধ্যে আর খাওয়া দাওয়ার ভিডিও করতে পারলাম না, এত গরম কিছু বলার নেই। আর এইখানে ওই যে জ্বালাতে গিয়ে ওর বেচারির হাতটা পুড়ে গেছে জানেন, একটা বিপদ হয়ে গেছে। আর এখানে ওর মা ওকে টিকা দিয়ে, আর এই যে কেক কাটা হচ্ছে, কেক কেটে বাস, আর ভিডিও করতে পারলাম না। খাবারের মধ্যে অনেক কিছু ছিল, ছোলা ছিল, বটরা ছিল, পায়েস ছিল, আইসক্রিম ছিল, মিষ্টি ছিল, প্রচুর খাবার ছিল, কিন্তু কি গরম খেলামও না, আর ভিডিও তো হলোই না, খেতেই পারলাম না। দিনের বেলায় খেয়ে যে গরম লেগেছে, আর রাত্রে খেলাম না। তাহলে ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।